আজ আমি কীভাবে লোরেন্জ কার্ভের ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ ক্যালকুলেশন টেবিলটা কীভাবে বানাতে হয় এবং তার ড্রয়িংটা কীভাবে করা হয় সেই সম্পর্কে আলোচনা করছি। সবার প্রথমে লোরেন্জ কার্ভের টেবিলটা বানিয়ে নেওয়া যাক। ক্যালকুলেশন টেবিল ফর লোরেন্জ কার্ভ। আমাদের কোশ্চেনে এই তিনটে জিনিস প্রোভাইড করা থাকে, নেম অফ ডিস্ট্রিক্ট, টোটাল ওয়ার্কার, মেইন ওয়ার্কার। আমাদের বার করতে হবে প্রথমে পার্সেন্টেজ অফ মেইন ওয়ার্ক। কী করতে হবে না, এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট প্রথমে 1 নম্বরে আছে, তার ইন্ডিভিজুয়াল ডিভাইডেড টোটাল ওয়ার্কার ইন্টু 100। সেইটা ক্যালকুলেটে দেখানো যাক। দার্জিলিং ডিস্ট্রিক্টের ইন্ডিভিজুয়াল ডিভাইডেড টোটাল ইন্টু 100 করলে এটা হচ্ছে 77 পয়েন্ট সামথিং, সেটা আমরা এখানে লিখছি। না বোঝানোর সুবিধার্থে আগে পুরো কাজটা করে নিয়ে কীভাবে করছি জিনিসটা বুঝিয়ে দেওয়া যাবে। অর্থাৎ এখানে ইয়েলো কালার দিয়ে আমরা দেখাচ্ছি, অর্থাৎ এই পোর্শনটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। আমাকে করতে হবে এইটার সামেশন এবং বাকি টেবিলগুলো, যেটা আমি এই গ্রিন কালার দিয়ে বোঝালাম। অর্থাৎ প্রথমে টেবিলটা হচ্ছে পার্সেন্টেজ অফ মেইন ওয়ার্কার, অর্থাৎ এই তিনটে থাকছে আমাদের, এইটা অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, তার আন্ডারে দুটো পার্সেন্ট অফ মেইন ওয়ার্কার অ্যান্ড পার্সেন্ট অফ টোটাল ওয়ার্কার, এটা বার করতে হবে। আচ্ছা, আমি 1 নম্বরে হচ্ছে এখানে পার্সেন্টেজ অফ মেইন ওয়ার্কার, ওটা কে বার করছি, অর্থাৎ দার্জিলিং ডিস্ট্রিক্টের মেইন ওয়ার্কার ডিভাইডেড দার্জিলিং ডিস্ট্রিক্টের টোটাল ওয়ার্কার ইন্টু 100 করলে 77.933 সামথিং চলে আসছে। দ্বিতীয় হচ্ছে জলপাইগুড়িরও ইন্ডিভিজুয়াল ডিভাইডেড টোটাল, অর্থাৎ মেইন ওয়ার্কার ডিভাইডেড টোটাল ওয়ার্কার ইন্টু 100 করলে এটা, অর্থাৎ পার্সেন্টেজ অফ মেইন ওয়ার্কার এইভাবে আমরা বের করে নেবো। অর্থাৎ এই টেবিলটার কাজ এইভাবে হয়ে গেল। তারপর এটা হচ্ছে সিরিয়াল নম্বর অ্যাসেন্ডিং অর্ডার অ্যাকর্ডিং টু ওয়ার্কার, অর্থাৎ এতগুলো যে ডেটা রয়েছে সব থেকে যেটা ছোট সেটাকে আমরা দেব 1, তারপরে যেটা ছোট রয়েছে সেটাকে দেব 2, অর্থাৎ এইভাবে 1, 2, 3, 4, 5, 6 করে আমরা র্যাঙ্কটা বসিয়ে দেবো অ্যাসেন্ডিং অর্ডার নিয়ে এইভাবে টোটাল 1, 2 করে টোটাল 19টা র্যাঙ্ক হবে। অর্থাৎ এই টেবিলটার কাজ বা কলামটার কাজ হয়ে গেল। এরপরের কলাম হচ্ছে পার্সেন্টেজ অফ টোটাল ওয়ার্কার। এটা করার ক্ষেত্রে এখানে র্যাঙ্ক যে 1 করেছিল, অর্থাৎ এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তার টোটাল ওয়ার্কার, পুরুলিয়া ডিস্ট্রিক্টের টোটাল ওয়ার্কার ডিভাইডেড ওয়েস্ট বেঙ্গলের টোটাল ওয়ার্কার ইন্টু 100 করলে যেটা বেরোবে, ভুলে গেলো, ইন্টু 100, সেটাকে আমরা এইখানে বসাবো উপর থেকে প্রথম। তারপর সেখানে 2 নম্বর র্যাঙ্ক করেছে ওয়েস্ট মিদনাপুরের টোটাল ওয়ার্কার ডিভাইডেড টোটাল ওয়েস্ট বেঙ্গলের টোটাল ওয়ার্কার ইন্টু 100 করে উপর থেকে 2 নম্বরে বসাবো। এই আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে আমরা করে এভাবে বসাতে থাকবো, অর্থাৎ পার্সেন্ট অফ টোটাল ওয়ার্কার। পার্সেন্টেজ অফ মেইন ওয়ার্কারের ক্ষেত্রেও যখন 1 নম্বর র্যাঙ্ক করেছে এখানে পুরুলিয়া ডিস্ট্রিক্টের মেইন ওয়ার্কার ডিভাইডেড ওয়েস্ট বেঙ্গলের টোটাল মেইন ওয়ার্কার, এটা ইন্টু 100 করে এটা উপর থেকে প্রথমে বসাবো। এরপর 2 নম্বর র্যাঙ্ক করেছে এইটা, অর্থাৎ ওয়েস্ট মিদনাপুরের মেইন ওয়ার্কার ডিভাইডেড ওয়েস্ট বেঙ্গলের টোটাল মেইন ওয়ার্কার ইন্টু 100 করে যা হবে সেটা এখানে বসাবো। এভাবে 1, 2, 3, 4 করার পর লাস্টে 19 নম্বরে হচ্ছে এখানে কলকাতার মেইন ওয়ার্কার ডিভাইডেড ওয়েস্ট বেঙ্গলের টোটাল মেইন ওয়ার্কার ইন্টু 100 করে এটা এখানে বসাবো। এই আমরা দুটো টেবিলের কাজ করে নেব, সেম টু সেম প্রসেস, পার্সেন্টেজ অফ টোটাল ওয়ার্কার অ্যান্ড পার্সেন্টেজ অফ মেইন ওয়ার্কার। করার পর এটাকে 100 করতে হবে, সামেশন করে যদি 100 না হয় দেখা যাবে 99.99 এলো, তখন আমাকে 0.01 যোগ করতে হবে। কোথায় যোগ করবো না, এতগুলো ডেটার ভিতরে যেই ডেটাটা সব থেকে ছোট রয়েছে সেখানে যোগ করে আমরা এটাকে 100 ফিগারে নিয়ে চলে আসবো। অর্থাৎ যদি 100 থেকে একটু বেশি হয়, যখন 0.1 বা 0.2 বেশি হয়ে গেল, তখন যেটা বড় ডেটা রয়েছে সেখান থেকে 0.1 বা 0.2 বিয়োগ বা বাদ দিয়ে আমরা এটা 100 করে নেবো। এর পরের টেবিলটা বাকি থাকছে এই যে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ টোটাল ওয়ার্কার অ্যান্ড মেইন ওয়ার্কার। এটা কীভাবে করবো না, পার্সেন্টেজ অফ টোটাল ওয়ার্কারের প্রথম যেটা র্যাঙ্ক করেছিল, প্রথম যেটা আমরা বের করেছিলাম কিউমুলেটিভ পার্সেন্টেজ, সেটা এখানে বসে যাবে, কিউমুলেটিভ পার্সেন্টেজ জায়গায় বসে যাবে। তার সঙ্গে যোগ হবে এইটার পরেরটা, আবার এইটা বসবে, আবার এই যোগ ফলের সঙ্গে
এই 3 নম্বর ডেটাটা যোগ হবে, যোগ হয়ে এখানে এটা বসে এইভাবে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ টোটাল ওয়ার্কার হবে। আবার কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ মেইন ওয়ার্কার ক্ষেত্রেও সেম টু সেম, এইটা এইখানে গিয়ে বসে যাবে, তার সঙ্গে যোগ হবে পরের এখানে 2 নম্বরে যেটা রয়েছে সেটা যোগ হয়ে এখানে বসবে। আবার এইটার সঙ্গে যোগ হবে এখানে 3 নম্বর রয়েছে 5.88, এটা যোগ হয়ে এখানে বসবে। আবার এটা যোগ হয়ে যেটা হলো সেটার সঙ্গে এবারে এইটা যোগ হবে, পার্সেন্টেজ মেইন ওয়ার্কের এই জিনিসটা দিয়ে এবার কিউমুলেটিভ পার্সেন্টেজ বের করে নেব। এবার আমাদের ড্রয়িং কাজটা হয়ে গেল, টোটাল ক্যালকুলেশন টেবিলের কাজ এইটুকু। এবার ড্রয়িংটা হবে এই যে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ টোটাল ওয়ার্কার অ্যান্ড মেইন ওয়ার্কার। এখানে টোটাল দুটোর এক্স অ্যান্ড ওয়াই এর 100 করে রয়েছে। তাহলে আমি যদি 1 সেন্টিমিটার ভার্টিক্যাল স্কেল অ্যান্ড হরাইজন্টাল স্কেল দুটোই, হরাইজন্টাল স্কেল 1 সেন্টিমিটার 100 ওয়ার্কার অ্যান্ড ভার্টিক্যাল স্কেল 1 সেন্টিমিটার 100 ওয়ার্কার ধরে নিই, তাহলে এখানে 10/10 একটা স্কোয়ার এসে যাবে। এখানে তখন হবে 0, এটা 50, এটা হচ্ছে 100, এখানেও এটা 50, এটা 100, আর এটা হচ্ছে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ টোটাল ওয়ার্কার। বড় হয়ে গেল, ছোট করে নিই। হ্যাঁ, আর এইটা তখন হবে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ মেইন ওয়ার্কার। এরপর আমরা একটা ডায়াগোনাল লাইন টানবো, যেটা নাম হচ্ছে লাইন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন, এই লাইনটা। এরপর আমরা এক্স অ্যান্ড ওয়াই এর ডেটাগুলো নিয়ে এখানে আমরা প্লটিং করবো, যেখানে যেভাবে আমরা স্কেলার ডায়াগ্রামগুলো করেছি, তখন ওই প্লটিংগুলো করার পর একটা ফ্রি হ্যান্ড স্মুথ কার্ভ এভাবে চলে আসবে। আর তো আমরা এখন এটার হেডিং দিয়ে দেব লোরেন্জ কার্ভ, এবং এটা কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি মানে কোন কালারের লাইনটা কি নাম। এটা হচ্ছে লাইন অফ ইনইকুয়ালিটি, আর এই কালার হচ্ছে লাইন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন। এটা নয়, হ্যাঁ, এটা হচ্ছে লাইন অফ ইনইকুয়ালিটি, এটা হচ্ছে লাইন অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন, আর এই জোনটা হচ্ছে জোন অফ কনসেন্ট্রেশন, এই দুটো লাইনের মাঝখানের জোনটা। থ্যাঙ্কস। আর নেক্সট ক্লাসে আমরা দেখবো গিনি কোএফিসিয়েন্টকে বার করতে হয়।